আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আপনাদের টিচার শফি আহমেদ। আজকে আপনাদের দেখাবো যে কোনো ছবিতে কিভাবে আপনি বর্ডার প্রয়োগ করবেন, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে আমি আমার ফটোশপটা ওপেন করে নিয়েছি এবং আপনাদের এই ছবিটা, যে ছবিটা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের আছে, এই ছবিটাকে আমি বর্ডার দিব। কেন বর্ডার দিব? যদি আমি এই ছবিটাকে ড্রাগ করি এবং ড্রপ করি একটা A4 সাইজের পৃষ্ঠায়, তাহলে দেখতে পাচ্ছেন যে আমি যখন এটাকে পাসপোর্ট সাইজে বের করতে যাব তখন কিন্তু দেখুন, আমি যদি এটাকে কপি করি তাহলে কিন্তু আমার বর্ডার নাই। সেক্ষেত্রে কিন্তু আমি এটা যে প্রিন্ট আউট করবো সেজন্য কিন্তু আমি একটা সুন্দর একটা পাচ্ছি না, যে পরে যে আমি কাটবো কাঁচি দিয়ে, সেটা কিন্তু আমি পাচ্ছি না সুবিধাটা। সেজন্য কিন্তু আসলে বর্ডারটা দেওয়ার প্রয়োজন হয় মাঝে মাঝে। সো বর্ডারটা আমি দুইভাবে দেখাবো, একটা হচ্ছে শ্যাডো বর্ডার আর একটা হচ্ছে সলিড বর্ডার। সো চলুন আমি প্রথমে দেখিয়ে নিই যে আসলে কিভাবে বর্ডারটা আপনি দিবেন। মনে করুন এই ছবিটাকে আপনি যেটা করবেন, প্রথমে পাসপোর্ট সাইজে এটাকে কাটবেন। সেক্ষেত্রে এই ছবিটাকে পাসপোর্ট সাইজে কাটার জন্য আপনাকে যেটা করবে, ক্রপ টুলে ক্লিক করতে হবে। ক্রপ টুলে ক্লিক করার পর আপনি যেটা করবেন, উপরে এই জায়গাটাতে এসে আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন। তারপর এখানে এই যে ডাব্লিউ, এটা হচ্ছে ওয়াইড, এজ, হাইট এবং রেজুলেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি যেটা করবেন, এইখানে দিবেন 1.6 IN ইঞ্চি, এইখানে দিবেন 1.9 IN এবং এই জায়গাটাতে দিবেন 300 কেন দিবেন? 300 দিবেন হচ্ছে এটা কিন্তু আমরা প্রিন্টের জন্য বানাচ্ছি, এই জন্য। যদি স্ক্রিনের জন্য অর্থাৎ ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলোর জন্য বানাতাম তাহলে কিন্তু 72 দিতে হতো রেজুলেশন। এইখানে 300 দিলাম। এখন আমরা যেটা, আর এইখানে থাকবে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। তারপর এখন যেটা করব, এইখানে জাস্ট আমি এটাকে সুন্দরভাবে এইটার পর্যায়ে নিয়ে আসবো। এটার যে ছবিটার যে পর্যায়টা আছে, ছবিটার পর্যায়ে নিয়ে আসবো ঠিক মতো। জুম ইন জুম আউট করে এটাকে এইভাবে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেল। এটাকে আরেকটু এই পাশে এনে, হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে কিন্তু এটা পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত হলো। এখন আমি যেটা করব, এই ছবিটাকে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা লেয়ার হয়ে গেছে। আমরা যেটা করব, Ctrl+Shift+E দিব, তাহলে দুইটা লেয়ার মার্জ হয়ে একটা লেয়ারে রূপান্তরিত হবে। এখন আমি যে দুইটা বর্ডারের কথা বলেছিলাম, একটা হচ্ছে শ্যাডো বর্ডার, একটা সলিড বর্ডার। প্রথমে সলিড বর্ডারটা দেখাই। সলিড বর্ডারের জন্য আপনাকে আলাদা কোনো লেয়ার নিতে হবে না, এইটাতেই আপনি ক্রিয়েট করতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে Ctrl+A দিতে হবে, তাহলে অল সিলেক্ট হবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট হলো। তারপর এখানে সিলেক্টে ক্লিক করবেন, তারপর এখানে মডিফাই ক্লিক করবেন, তারপর এখানে বর্ডার দেখতে পাচ্ছেন, বর্ডারে ক্লিক করবেন। এই বর্ডারে ক্লিক করার পর এখানে আপনাকে বর্ডারের ওয়াইড কত পিক্সেল হবে সেটাই আপনাকে দিয়ে দিতে হবে। আমি এখানে পিক্সেল 2 দিলাম এবং ওকে দিলাম, তাহলে এখানে পিক্সেলটা ধরবে। এখন আমি যেটা করব, এইখানে আমি কালার ফিল করে দিতে পারবো। সেই জন্য আমি যেটা করব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এখানে ব্ল্যাক দিয়ে দিব, অথবা আপনি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিতে চান সেটা দিয়ে দিবেন। তারপর কন্ট্রোল ব্যাকস্পেসে চাপলেই কিন্তু এটা যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা কিন্তু এখানে বসে যাবে। এখন কিন্তু ছবিটা রেডি হয়ে গেছে। এখন জাস্ট এই ছবিটাকে আপনি এই মুভ টুল যেটা আছে এটাতে ক্লিক করে ড্র্যাগ করে আপনি A4 সাইজের পেপারে নিয়ে সেটাকে কিন্তু আপনি প্রিন্ট আউট করতে পারবেন। দেখতে পাচ্ছেন সুন্দর একটা বর্ডার কিন্তু হয়ে গেছে। আগে কিন্তু সেই বর্ডারটা ছিল না। আমি যদি আর একটু ব্যাকে যাই এবং প্রথম যেটা ছিল বর্ডারবিহীনটা যদি আমরা একটু দেখি, দেখতে পাবেন এটা দুইটা একসাথে রাখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এটা বর্ডার ছাড়া, এটা হচ্ছে সলিড বর্ডার। এখন আমরা দেখবো হচ্ছে যে সলিড বর্ডার ছাড়া আমরা শ্যাডো বর্ডারটা কিভাবে ব্যবহার করতে পারি। শ্যাডো বর্ডারটা ব্যবহার করার জন্য প্রথমে যেটা করব, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডাবল ক্লিক করে নর্মাল লেয়ারে রূপান্তরিত করব এবং এই যে দেখতে পাচ্ছেন সাদা অংশটা, এইটাকে আমরা যেটা করব করে ফেলবো, রিমুভ করে ফেলবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। সেই জন্য আমরা যেটা করব, এখান থেকে ম্যাজিক 1 টুল নিব, ক্লিক করব, তারপর ব্যাক স্পেসে চাপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমি যেটা করব, এখানে লেয়ার প্যানেলে এসে নতুন একটা লেয়ার নিব এবং এই লেয়ারটাতে আমি যেটা করব, একটা কালার ফিল করব। কালারটা ফিল করব হচ্ছে হালকা গ্রে, সাদা না, এই হালকা একদম সাদা না, এরকম একটা কালার ফিল করব। ওকে দিব এবং এই কালারটা আমি এখানে ফিল করে দিব। সেক্ষেত্রে আমি যেটা করব, অল্টার ব্যাক স্পেসে চাপবো, তাহলে ফোরগ্রাউন্ড কালারটা ফিল হবে এবং এই কালারটা নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল। এবং এই দুইটা লেয়ারকে এখন Ctrl+Shift+E দিয়ে আমরা মার্জ করে দিব এবং এইটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি, দেখতে পাবেন একটা শ্যাডো বর্ডার হবে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সাদা হয়নি ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু শ্যাডো একটা বর্ডার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, যার জন্য প্রিন্ট আউটের পরে আমরা সুন্দরভাবে এটাকে কাটতে পারবো, কাঁচি দিয়ে সুন্দরভাবে কাটতে পারবো।
নতুন পেজ A4 সাইজের পেজটাতে এই ছবিগুলো আনার পরে আমরা যেটা করতে পারি, ক্লিক করে এটাকে সিলেক্ট করার পর অল্টারে চাপলে কিন্তু কপির অপশন আসবে এবং ক্লিক করে শিফটে ধরে টান দিলে কিন্তু সোজাসুজি হবে। এবং এটাতে ক্লিক করেও শিফটে অল্টারে চেপে রেখে তারপর ক্লিক করে টান দিয়ে শিফটে ধরে রেখে তারপরে সোজাসুজি নিয়ে এটাকে এভাবে দিয়ে তারপর হচ্ছে নিচেরটাকেও অ্যাজ ইট ইজ সেমভাবে দিয়ে আমরা কিন্তু সাজিয়ে তারপর কিন্তু খুব সহজেই আমরা প্রিন্ট আউট করে ফেলতে পারবো। এবং প্রিন্ট আউট করার পর সুন্দরভাবে বর্ডারটা যেহেতু সুন্দরভাবে দেওয়া আছে, কাঁচি দিয়ে এই পাসপোর্ট সাইজের ছবিগুলো কাটতে আমাদের খুবই সুবিধা হবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও বিষয়টা ছিল যে কিভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি বা যে কোনো ছবিতে বর্ডার ব্যবহার করতে পারি। দেখতে পারেন যে একটা সলিড বর্ডার এবং আরেকটা শ্যাডো বর্ডার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এই প্রজেক্টটা আপনারা নিজেরাও করতে পারবেন বলে আমি আশা রাখছি। আর যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর যদি পারেন তাহলেও আমার ভিডিওটা দেখে যে শিখতে পেরেছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন যে কোনো প্রশ্ন অথবা যে কোনো মতামত। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন অবশ্যই। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে সেটা চলে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।